ঢাকা থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের ফ্লাইট করে আমরা চলে আসলাম নেপাল ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাঠমান্ডুতে। এয়ারপোর্টের ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গে চোখে পড়ল গৌতম বুদ্ধের মূর্তি। এটার গায়ে লেখা ছিল নেপাল দ্য বার্থ প্লেস অফ লর্ড বুদ্ধা, খ্রিস্টপূর্ব 563 অব্দে লুম্বিনী কানন, যা বর্তমানে নেপাল নামে চিনি আমরা। এখানে জন্ম নেয় সিদ্ধার্থ, যাকে গৌতম বুদ্ধ বলা হয়। এখন আমরা আমাদের ইমিগ্রেশন শেষ করব। তবে একটা বিষয় খুব ভালো লাগলো, নেপালের ইমিগ্রেশন সিস্টেম এতটাই উন্নত যে 5 মিনিটের বেশি সময় লাগেনি। তবে আপনি যদি বাংলাদেশ থেকে নেপালের ভিসা না করে যান, সেক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগতে পারে। তাই আমার পরামর্শ থাকবে, আপনি বাংলাদেশে অবস্থিত নেপালের অ্যাম্বাসিতে যেয়ে ই ভিসা করে নেবেন। 2 থেকে 1 দিন সর্বোচ্চ সময় নেয়, এর ভিতরে ভিসা দিয়ে দেয়। প্রয়োজনে আমার প্রথম ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যেয়ে আপনারা দেখতে পারেন কিভাবে নেপালের ভিসা করা যায় নিজে নিজে, কোনো দালাল ছাড়া। নেপালের এয়ারপোর্টটি খুবই ছোট, কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, খুবই সাজানো গোছানো একটি এয়ারপোর্ট এটি। এখানে বিভিন্ন জায়গায় গৌতম বুদ্ধের প্রতিকৃতি দেখতে পাবেন এবং হিন্দু ধর্মাবলম্বীর কিছু প্রতিকৃতি দেখতে পারবেন। এয়ারপোর্টের ভিতরে ভাড়া অনেক বেশি, তাই এয়ারপোর্ট থেকে কিছুটা হেঁটে সামনে এসে আমরা ট্যাক্সি নিয়েছিলাম। কাঠমান্ডুর এয়ারপোর্ট থেকে থামেল পর্যন্ত আমাদের থেকে মাত্র 400 টাকা ভাড়া নিয়েছে। তবে এয়ারপোর্টের ভিতরে এটি 1000 থেকে 1200 বা 1500 টাকাও চেয়ে থাকে। যেহেতু নেপাল হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের একটি দেশ, সেক্ষেত্রে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অনেক কালচার এখানে দেখতে পাওয়া যায়। এয়ারপোর্টের ভিতরেই মানি এক্সচেঞ্জের জায়গা এবং সিম কিনতে পাওয়া যায়। তবে এয়ারপোর্টের ভিতর থেকে আমরা সিম ক্রয় করিনি, কারণ এয়ারপোর্টের ভিতরে এক একটি সিম 1000 রুপি পর্যন্ত চেয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বাইরে এসে সিম ক্রয় করলাম। You can after that you can top up the balance and you can buy the data. It depends upon you. There are 3 days package, 7 days package, and 3 days package. How much? So 7 days package. 3 days package. How much? 3 days package. So 3 days package I have to see. For the 3 days package, there is one 3 days package for 2 GB, and that is for 100 rupees. And there is one 3 days package for 1 GB data, and that is for only 80 rupees. সিম এবং 2 জিবি ডাটা সহ আমাদের সিমটি পড়েছিল 280 রুপি। সিম ক্রয় করতে শুধুমাত্র পাসপোর্টের নাম্বার এবং আমাদের 1 কপি ছবিই যথেষ্ট ছিল। আমরা বাংলাদেশ থেকেই আমাদের হোটেল বুকিং করে এসেছিলাম, তাই প্রথম কাজ হচ্ছে আমাদের হোটেল খুঁজে বের করা। যতক্ষণ হাঁটছিলাম রাস্তার 2 ধারেই অনেক সুন্দর সুন্দর দোকান ছিল, খুব ভালো লাগতেছিল জিনিসগুলো দেখতে। আর সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে প্রচুর ট্যুরিস্ট। নেপালের স্থানীয় লোকের সংখ্যা খুবই কম। অবশেষে আমরা আমাদের বুকিং করা হোটেল খুঁজে পেয়ে গিয়েছি, দ্য ফ্লাইং ইয়াক কাঠমান্ডু লেখা। তবে আপনাদের জন্য হোটেলের সম্পূর্ণ ভিডিও সামনের এপিসোডে আসছে, দেখার জন্য চোখ রাখবেন দয়া করে। এখন আমরা হোটেলে প্রবেশ করব। তবে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল।
তাই প্রথমেই চলে গেলাম আল মদিনা হালাল ফুডে। এখানে চিকেন বিরিয়ানি 350 রুপি আর বাফেলো বিরিয়ানি 280 রুপি। তাই আমরা বাফেলো বিরিয়ানি অর্ডার করে দিলাম। আর বিরিয়ানির কালার কীরকম ছিল তা তো আপনারা ভিডিওতে দেখছেন। বিরিয়ানির স্বাদ খুবই ভালো ছিল, আমাদের দেশের বিরিয়ানির মতো না, তবে আমার কাছে পার্সোনালিভাবে খুব ভালো লেগেছিল। আর এখানে মহিষের মাংস খুব কম দাম, যার ফলে প্রত্যেকটা খাবারের মধ্যেই অহরহ মহিষের মাংস দেখা যায়। আমাদের এই 280 রুপির বিরিয়ানির মধ্যেই প্রায় 6 পিসের মতো মহিষের মাংস ছিল এবং খুবই মজা ছিল, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এইটুকুই ছিল, এখন আমরা খাবার খাবো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।